হাওড়ার বাগনান ১ নম্বর ব্লকের অন্তর্গত বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো প্রায় ৪৫ থেকে ৫০ কেজির একটি সামুদ্রিক অলিভ রিডল কচ্ছপের মৃতদেহ। আজ সকালে ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে। খবর ওই অঞ্চলে ছড়িয়ে পড়তে সেই বিরল প্রজাতির বড় কচ্ছপ দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায় নদী তীরবর্তী এলাকায়। এলাকার পরিবেশপ্রেমী যুবক রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণী সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে। কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিক তার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা দেহটি পর্যবেক্ষণ করে দেখেন কচ্ছপটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কয়েকদিন আগে কচ্ছপটির মৃত্যু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মীরা পৌঁছে কচ্ছপটির মৃতদেহ নিয়ে যান ময়নাতদন্তের জন্য। বন্যপ্রাণী সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না। মাঝে মাঝে পথ ভুলে এরা নদীতে চলে আসে। কয়েক মাস আগে এই এলাকাতেই আমরা প্রায় ৪০ কেজির একটি অলিভ রিডল কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিই। কিন্তু এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানালেন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীরা। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, ২৪ ঘন্টা খবর। আচ্ছা, আমরা এখন আছি আমাদের বাগনান থানার অন্তর্গতই এটা মানপুর। তো এই মানপুরের রূপনারায়ণের তীরে আমরা গত কয়েক মাস আগে এই রাজু কোটাল এবং বাদল পাত্রর সাহায্যে একটি সামুদ্রিক কচ্ছপ বা অলিভ রিডল টাটেল নিয়ে উদ্ধার করে নিয়ে যাই এবং পরবর্তীকালে সেটা সমুদ্রে ছেড়ে দিই। কিন্তু আজকে এই বছরের শুরুতেই একটা দুঃখের বিষয় যে রাজু আমাকে সকালবেলা ফোন করে জানায় যে আগের কচ্ছপটির থেকেও বড়, প্রায় ৪০-৫০ কেজির একটা বড় সামুদ্রিক অলিভ রিডল টাটেল, যেটির মৃতদেহ এই রূপনারায়ণ নদীর তীরে পড়ে আছে এবং যেটি মারা গেছে। এবং বন দপ্তর থেকেও স্টাফেরা এসেছেন, ওনারা এই বডিটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পোস্টমর্টেম করা হবে। তো হাওড়া জেলায় কিন্তু এই সামুদ্রিক অলিভ রিডল কচ্ছপ পাওয়া যায় না। রাজুদের সাহায্যে একবার আমরা জীবিত উদ্ধার করেছিলাম, কিন্তু আজকে আমরা তার একটি মৃতদেহ উদ্ধার করছি এবং এটি প্রচণ্ড বড় সাইজের একটি অলিভ রিডল কচ্ছপ, প্রায় ৪০-৫০ কেজি। এবং আমি, সুমন্ত দাস, ইমন ধাড়া ও রঘুনাথ মান্না আমরা এসেছি বন দপ্তরের সঙ্গে। বডিটা এরপর নিয়ে গিয়ে এই বডিটার পোস্টমর্টেম করা হবে। তো ধন্যবাদ জানাই রাজুকে যে ওরা এই এলাকায় নজরদারি রাখেন এবং বিভিন্ন কোনো অ্যানিম্যাল অ্যাক্টিভিটি হলে ওরা আমাদেরকে জানায়। তো এই যে এত সমুদ্রে দূষণ হচ্ছে, নদীতে দূষণ হচ্ছে, যার ফলে কিন্তু এই প্রাণীগুলো ভুগছে এবং আমার মনে হয় প্রাণীটি অসুস্থ ছিল বা কোনো কারণে নোনা জল থেকে উঠে এসে এই যেহেতু আমাদের এই মিষ্টি জলে এসেছে, সেই কারণে হয়তো কোনো শারীরিক প্রবলেম হয়ে মারা গেছে। তো এটা খুবই দুঃখের বিষয় আমাদের কাছে। দেখা যাক পরবর্তীকালে পোস্টমর্টেমের পর কি জানা যায়। বন বিভাগ এর বিস্তারিত তদন্ত করবে।